শনিবার দুপুরে আচমকাই নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল মেডিকেল কলেজে পৌঁছে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পূর্ব ঘোষণা ছাড়াই তার এই সফরে হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের ডেপুটি সুপারকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী একে একে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা, রোগীদের জন্য থাকা বিভিন্ন সুযোগ সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময় ভর্তি রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা পরিষেবা সম্পর্কে মতামত ও অভিযোগ শোনেন। এই সময় কয়েকজন রোগীর পরিজন হাসপাতালের আয়াদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অভিযোগে বলা হয়, কিছু ক্ষেত্রে রোগীদের পরিষেবা পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। অভিযোগ শোনার পরই স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, হাসপাতালের ভিতরে কোনো ধরনের আয়ারাজ বা অনিয়ম বরদাস্ত করা হবে না। পরিষেবা নিয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকেও রোগী পরিষেবার মান আরও উন্নত করার নির্দেশ দেন এবং সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর রাখতে বলেন। তার এই আকস্মিক পরিদর্শন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলার ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন হাসপাতালের বহু রোগী ও তাদের পরিবারের সদস্যরা। দেখুন, এটা তো বিগত সরকারের ব্যর্থতা ছিল। বিগত সরকার স্বাস্থ্য পরিকাঠামোকে একদম তলানিতে নামিয়ে দিয়েছিল। আজকে তারই প্রমাণস্বরূপ প্রতিটি মানুষকে ভুগতে হচ্ছে। বাংলার বুকে প্রতিটি মানুষকে আজ এই হসপিটাল, কাল ওই হসপিটাল, তাকে চারিদিকে বলেছে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীর কোনো কাজই হতো না। প্রত্যেকটা মানুষ আজকে, সত্যি কথা বলতে, আমি নিজেও আজকে জেএনএম হসপিটালে এসেছি। এই জেএনএম হসপিটাল আমার এত খারাপ লাগছে দেখে, মানে নিজের ভীষণ খারাপ লাগছে যে মানুষ, আমি যখন ঢুকছি বলছে এখানে অনেক দালাল চক্র আছে। অনেক বিগত দিনের সরকারের অনেক দুর্নীতির চক্র তারা ছড়িয়ে গেছে, জালটা তারা ছড়িয়ে গেছে। কিছু করুক আর না করুক, মানুষকে পরিষেবা দিতে পারুক আর না পারুক, সেই দুর্নীতির জাল চক্রগুলোকে আমরা সরাতে চাই এবং আমরা চাই প্রতিটি মানুষকে স্বাস্থ্য পরিকাঠামোর জায়গায় বাংলা যেন 1 নম্বর হয়। সেদিক থেকে আমরা নিশ্চিত তো করবই। আজকে আমি এসছি জেএনএম হসপিটালে। আমি ডেপুটি সুপার আছেন, আমাদের এমএলএ সাহেব, উনি একটু পুজো দিতে গেছেন বলে নেই, আদার্স আমাদের সব এসছেন। তো আমি বলবো সবাইকে, এখানে যারা আছেন সকলকে একটাই বার্তা দেবো যে আয়া রাখলে নাকি, এখানে বলছে অনেকে, আমি যখন ঢুকছিলাম আমাকে বলছে আয়া রাখলে তবেই নাকি বাড়ির পেশেন্টকে দেখা হয়, না হলে নাকি বাড়ির পেশেন্টকে নাকি ডক্টর এবং নার্স দিদি যারা আছেন তারা নাকি দেখেন না। হ্যাঁ, তাদের চ্যানেলটাও কিছুই করেন না। তো আমি বলবো আজকে এখান থেকে আমি বার্তা দিতে চাই যে, বা যারা এই চক্রটা চালাচ্ছেন, ইমিডিয়েটলি চক্রটাকে গুটিয়ে নিন। এটা সরকারি হসপিটাল, প্রতিটা মানুষ পরিষেবা পাবে, নাগরিক পরিষেবা পাবে। এবং আমি অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন, আমি ওনাকেও বলে যাচ্ছি, উনিও নিশ্চয়ই এটা নিয়ে ভালো করে দেখবেন যে কে বা কারা এই কথাগুলোকে বলছে এবং কী করে পেশেন্টের বাড়ির সঙ্গে খারাপ ব্যবহারগুলো করছে। এবং অত্যন্ত দেখছেন পরিকাঠামো ভীষণ নোংরা হয়ে আছে। এগুলো আমরা চেষ্টা করব গিয়ে কীভাবে কী করা যায়, রিপোর্ট করবো। কি আমরা কি বলবো, আমরা তো মানুষের কাছে শুনতেই এসেছি যে তারা কেমন কি পাচ্ছে না পাচ্ছে, পরিষেবা ঠিক মতো পাচ্ছে কিনা, খাবার দাবার। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাসিস্ট্যান্ট সুপারকে, একদম নিশ্চয়ই তদন্ত করানো হবে যে কীভাবে ডায়েট তারা করেছেন, কী করেছেন। আর বর্তমানে আপনারা জানেন মানবিক সরকার কী করেছে, 104 টাকা করে প্রত্যেকটার জন্য দেওয়া হয়েছে আমাদের দপ্তর থেকে, এবং মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে দিয়েছেন, তিনি দিচ্ছেন। তো সেখানেই আগামী দিন মানুষ ভালো পুষ্টিকর সুষম খাবার পাবে, এটাই আমাদের সব থেকে বড় ব্যাপার। রেফার কেসটা আমরা চেষ্টা করছি যাতে রেফারটা কলকাতাতে না করা হয়। আমি অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলেছি যে যতটা পারবেন পেশেন্টকে এখানে রেখে চেষ্টা করবেন ভালো পরিষেবা দেওয়ার জন্য। দেখুন, মানুষ না কিছু চায় না, মানুষ একটু ভালো ব্যবহার, ভালো একটু পরিষেবা চায়। আমার এটা ন্যূনতম অভিজ্ঞতা থেকে বলছি। আমি সেটাই যারা নার্স আছেন তাদেরকেও বললাম যে আপনারা একটু মিনিমাম একটু মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। ডক্টরদেরও বললাম একটু ভালো ব্যবহার করুন, দেখবেন মানুষ সহজেই সুস্থ হয়ে যাবে। যেটা বিগত দিনে সরকার করেছে না, অত্যন্ত নোংরা, বলতে খারাপ লাগছে। আর এই বর্তমান যে মানবিক সরকার 1 মাস 1.5 মাস হয়েছে, নিশ্চিন্তে থাকুন, আমাদের যে সরকার আপনার পাশে, মানবিক মুখ শুভেন্দু অধিকারী, আমরা নিশ্চয়ই সমস্ত কিছুর পরিবর্তন করব। আপনারা দেখতেই পেয়েছেন বাজেটে কী হয়েছে। ম্যাডাম, আরেকটা অভিযোগ থাকে যে সিনিয়র ডাক্তারদের পাওয়া যায় না, তার বদলে জুনিয়র ডাক্তার দিয়ে হাসপাতাল চালায়। হ্যাঁ, এই অভিযোগটা দীর্ঘদিন ধরে আছে যে জেএনএম হসপিটালে যে জুনিয়র ডাক্তাররা, হ্যাঁ, যে জুনিয়রকে দিয়ে করানো হয়, সিনিয়রকে দিয়ে, সিনিয়ররা থাকেন না। আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা যে কী আছে, সিনিয়ররা কেন থাকছেন না, কেন থাকতে চাইছেন না, কেন কোথায় যাচ্ছেন, এটা আমরা দেখে নিচ্ছি।